তারপরে আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আমরা এটা দেখি যে এটা কতদূর হলো। HTML CSS, হ্যাঁ, আমরা জানি যে ওইখানে ব্রেক দিব, আমরা জানি এখানে ব্রেক দিয়ে দিব আমরা। ইনপুট টাইপ ইকুয়াল রেডিও, তারপর হচ্ছে লেবেল জাভা CSS জাভাস্ক্রিপ্ট, তিনটা আমাদের চলে আসছে। আমরা ইচ্ছা করলে ব্রেক দিতে পারি, নাও পারি। এখন কোনটার জন্য কোনটা আসলে বুঝবো কিভাবে, কোনটার জন্য কোনটা এটা আসলে বুঝবো কিভাবে, এটা খুব জটিল জিনিস। এটা কেন দরকার সেটা বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা দিতে পারি, কিন্তু আমাদেরকে খুব ভালো একটা এক্সাম্পল দিতে হবে। ধরো একই সারিতে আমরা 5 জন ছেলে মেয়ে আমরা আছি এবং 5 জন বাবা আছেন সামনে। তার বাবা মা, এই বিষয়টা তো বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে প্লাস রেজিস্টার্ড ফ্যাক্টরও আছে। প্রমাণটা প্রথমে দেখা হয়। তো আমরা এই কাগজে কলমে আমাদের রেজিস্ট্রেশন থাকতে হয় যে আমি অমুকের ছেলে, অমুক আমার বাবা, অমুক আমার মা। সেটা যদি না হয়, আমি যতই বলি না কেন যে তোমার বাবা, এটা কোনো কার্যকরী হবে না। রেজিস্ট্রেশন করতে হয় বাপের নাম। আমরা ক্লাস 9-এ যখন মায়ের নাম লিখতাম না, মনে তখন মনে শুধু বাপের নাম ছিল, নেওয়ার পরে। তো আমরা এই রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে সেটা হলো এটার একটা আইডি আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের HTML। তাহলে আমরা এটার আইডি আমরা যে কোনো কিছু বলতে পারি, কোনো অসুবিধা নাই তো। আমরা বললাম HTML, অসুবিধা নাই। এই যে HTML বললাম, আইডিটা হচ্ছে এই যে HTML, এইটা তো এই যে রেডিও যে বাটন, আর এটা হচ্ছে ছেলে, মানে এই হচ্ছে ছেলে আর এটা হচ্ছে বাপ। বাপের সাথে ছেলেকে রেজিস্ট্রেশন লাগবে, বাপের সাথে ছেলে রেজিস্ট্রেশন লাগবে। সেই রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে আমরা ওই আইডিটা প্রথমে আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এরপরে আমরা এই মানে বাপের সাথে ছেলের যোগ ঘটাবো, তাদের দুজনকে অ্যাটাচ করে দিব। সেই অ্যাটাচ করে দেওয়ার ফলে যেটা হবে, সে তখন তাদের ভিতরে সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কটা তৈরি করার এইখানে লিখতে হবে যে লেবেল ফর, এই লেবেলটা কার জন্য। এখন লেটস আমি এইটা বাদ দিয়ে দিই। আমরা যদি এখানে টাইপ হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, আইডি ইকুয়াল টু আমরা বললাম সিএসএস লিখলাম, জাভাস্ক্রিপ্ট বললাম। এখন আমরা যদি বলি যে লেভেল HTML ফর ইকুয়াল টু, আমি আমরা এই সিএসএস তাহলে যদি লিখতাম যে এখান থেকে কপি করে নিয়ে যদি এটা বসাই দিতাম, এখানে কিন্তু সে দেখাচ্ছে HTML টাই দেখাবে, এই HTML দেখাচ্ছে, রাইট? HTML টা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? HTML। কিন্তু দেখাচ্ছে HTML, কিন্তু আমি এটা রেজিস্ট্রেশন করছি কার? বাপের নাম কোনটা বলছি? বাপের নাম বলছি জাভাস্ক্রিপ্ট।
কিন্তু আমার বলার কথা কোনটা, বলার কথা হচ্ছে এইচটিএমএল। তখন দেখবো যে না, এটা ভুল হয়ে গেছে, এইচটিএমএল এর জন্য এইচটিএমএল এ থাকা উচিত। এই কারণে আমরা এখানে এইচটিএমএল দিচ্ছি, যে এটার বাপের নাম হচ্ছে এইচটিএমএল, এটা ছেলে, বা এটা এই এইচটিএমএল হচ্ছে ছেলে, আর এর বাপ হচ্ছে এটা। দ্যাটস ইট। সরি, আমাকে আসলে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হচ্ছে, না দিয়ে পাচ্ছি না। এটা একটু খারাপ শোনা গেলে, যদি কারো কাছে খারাপ শুনতে মনে হয়, আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট এনিওয়েজ, তো বেটার এক্সাম্পল আমার কাছে আর নাই। আর তারপরে এটা আমরা ফর লিখবো, ফর লিখে এটাকে আমরা বলবো, এই সিএসএস টা আমরা বাইরে দিয়ে দিচ্ছি, তখন এটা কাজ করবে না, আমাদেরকে এখানে এর ভিতরে রাখতে হবে। আমরা এখানে আমরা বলবো সিএসএস, এই ফর এটা হচ্ছে সিএসএস। তখন এই যে রেডিও বাটন, এটা যদি সিলেক্ট করি তখন সেই এটার জন্য হবে। এই সিএসএস এর মিনিংটা তখন এটাই হবে। না হলে হবে কি, যখন আমরা ডেটা, যখন আমরা এইটা সিলেক্ট করে যখন ডেটা পাঠাবো, যে এটা হচ্ছে আমার পছন্দ, আমি এই কোর্সটা করতে চাই, আমি এই কোর্সে রেজিস্ট্রেশন করতে চাই এখন এই মুহূর্তে এই সেমিস্টারে, আমার সার্ভারের কাছে ডেটা চলে যাবে যদি এখানে ফর ইকুয়াল টু জাভাস্ক্রিপ্ট, তাহলে আমার এখানে জাভাস্ক্রিপ্ট ডেটাবেসের ভিতর আমাকে দেখাবে জাভাস্ক্রিপ্ট। সর্বনাশ না? সর্বনাশ হয়ে যাবে। তখন আমার সিএস ক্লাস আমি আর করতে পারবো না, আমাকে জাভাস্ক্রিপ্টে ক্লাস করতে হবে। এখানে আমরা বলবো ফর ইকুয়াল, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জন্য আমরা এইগুলো এখানে লিখে থাকি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, এই জিনিসগুলো লিখতেই হয়। আমরা এরপরে আমাদের যে ইয়েটা আছে, যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আমরা যদি এক লাইনে না চাই, আমাদের ইচ্ছা, সেটা আমরা এখানে ব্রেক দিতে পারি, চাইলে নাও দিতে পারি, ইটস আপ টু আস। আমরা এইভাবে রাখতে পারি চাইলে, চার না চাইলে আমরা এক লাইনের ভিতরে রাখতে পারি, কোনো অসুবিধা নাই, এটা আমাদের উপরে। এখন আমরা একটা কথা বলছিলাম, যে আমরা ফাইন্ড এলিমেন্ট বাই আইডি আর ফাইন্ড এলিমেন্ট বাই নেম, আমাদের এই জিনিসটা আসছিল আগে, রাইট? আমরা এই জিনিসটা আমাদের আমরা তাহলে এখানে নেমটাও আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইনপুট টাইপের ভিতরে আমরা এখানে আইডি করছি, তারপরে হচ্ছে আমরা নেম সেট করছি, তারপরে আমরা এটার একটা ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি। ভ্যালু আমরা চাইলে আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি নেম দিতে চাই, বলতে চাই যে চুজ ফাইন্ড এলিমেন্ট বাই আইডি বা ফাইন্ড এলিমেন্ট বাই নেম, তো আইডি তো পাবে, নেম তো পাবে না। আমরা তখন নেমটা এভাবে লিখে দিতে পারি, যে নেমটা লেটস সে আমরা বললাম, নেমটা এইচটিএমএল দিয়ে দিতে পারি। সে নেম বা আইডি যেটা দিয়ে সার্চ করুক না কেন, সে এইচটিএমএল কে ইয়ে করলেই হবে, আর কোনো সমস্যা নেই। এটা একটা ভ্যালু যদি আমরা সেট করি, তাহলে আমরা এটা বলে দিতে পারি যে এখানে এইগুলো হচ্ছে অতিরিক্ত আমাদের ইয়ে অ্যাট্রিবিউট। আমরা আরো যদি অ্যাড করতে চাই, আমরা এখানে যে নেম, ভ্যালু এগুলো দিয়ে দিলাম। কিন্তু যে লেভেল যেটা আছে, এটা হচ্ছে আমরা এইটার সাথে ইয়ে করব, যে এটার যে আইডি, সে ওই আইডি কে নিবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আইডি হচ্ছে একই পেজের ভিতরে আমরা অনেক সময় কাজ করতে গেলে, এই যে এগেইন সেলেনিয়ামের ইয়ে আসে, সেলেনিয়াম নিয়ে কাজ করতে গেলে তখন দেখা যায় কি, যখন আমরা ফাইন্ড এলিমেন্ট বাই আইডি বা এলিমেন্ট বাই নেম যখন ব্যবহার করি,
তো এইখানে সেলেনিয়ামে একটা কোশ্চেন আসে যে ওয়াই find element by ID is safer than find element by name। তখন আমাদেরকে বলতে হয় যে আহ, আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের we may have multiple contents, uh, container multiple text fields as name with the same name, but we have a single ID for সিঙ্গেল কন্টেইনার বা সিঙ্গেল ওরিকল। আমরা এই যে আমাদের যে জিনিসগুলো আছে এইগুলো এই সিঙ্গেল টেক্সট ফিল্ড বলি বা বাটন বলি বা লেবেল বলি, প্রত্যেকের জন্য আইডি হচ্ছে ডিফারেন্ট। আইডিস আর ডিফারেন্ট ফর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট। তো নেম এটা ডিফারেন্ট হতেও পারে, নাও পারে। নেমটা ডুপ্লিকেট হতে পারে। আমরা এখানে লিখতে পারি যে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের একটা নেম হতে পারে। আমরা এই সেম নেমটা আমরা এখানেও ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে নেম ইকুয়াল টু ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা সেট করতে যাই তখন এই ভ্যালুটা আর আমরা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ না, ভ্যালুটা হবে আমাদের এটা হচ্ছে সিএসএস। আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখানে নেমটা ইকুয়াল টু বলতে পারি আমরা যে এটা ফ্রন্ট ল্যাঙ্গুয়েজ, আর এর ভ্যালু হচ্ছে ইকুয়াল টু আমাদের জাভাস্ক্রিপ্ট। এই যে এই জিনিসগুলো পরে যে অ্যাট্রিবিউট যেগুলো লিখলাম সেগুলো আসলে কাজ হবে ভিতরে ভিতরে ব্যাকএন্ডে, মানে এই ব্যাকএন্ড এখানে বললে আবার গোলা যাবে বিষয়গুলো, এর ভিতরে ভিতরে কাজ হবে। তার মানে এই যে এইচটিএমএল এই যে অ্যাট্রিবিউট গুলো ধারণ করছে সেগুলো যে এখানেই লেখা আছে, এগুলোর ভিতরে লেখা আছে যে কি মানে এর কি কি বৈশিষ্ট্য আছে, কি অ্যাট্রিবিউটস এখানে লেখা আছে। তেমনি ভাবে বাকি যে CSS এবং জাভাস্ক্রিপ্ট আছে সেগুলো ওখানে লেখা আছে। একটা জিনিস আছে সেটা হচ্ছে খুব বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে চেকবক্স। যে প্রথমটাতে যেমন আমরা HTML এ ইনপুটের ভিতরে রাখলাম ভ্যালু দিলাম, বাট পরবর্তীতে এসে CSS এ আইডি তে না দিয়ে মানে ইনপুট আমরা লেভেলে দিলাম কেন? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, কোথায় করছি আমরা? সরি, আমি তো এখানে ভুল করছি। ওয়েট, হ্যাঁ তো আবার বলো তো কোশ্চেনটা সিএসএস এর ক্ষেত্রে না, কি বলো তো? ইনপুটের মধ্যে আমরা দিলাম হলো যে HTML আমরা সবকিছু মাই নেম। হবে থ্যাংক, তো এখানে ভুল করছি। এটা তো হবে হচ্ছে এখানে ইনপুটের ভিতরে, লেভেলের আর কোনো কাজ নাই। ভুল করছি, রাইট? ওকে বন্ধু, থ্যাংক ইউ। আমাদের নাম সেম হচ্ছে কিন্তু আইডি হচ্ছে ডিফারেন্ট। এই জন্য যখন আমরা ওই যে এই যে কনসেপ্টটা এখন যারা কিউএ করবে এদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি ড্যাম শিওর যখন শুধু কিউএ শিখি তখন এই জিনিসগুলো ক্লিয়ার করতে গেলে আমাদেরকে এইচটিএমএল এগুলো জানতে হয় অ্যাকচুয়ালি, যে এগুলো কেন আইডি ডিফারেন্ট, মানে আইডি না লিখে আমরা ওইগুলো আমরা থিওরিটিক্যালি আসলে জানি, কিন্তু এগুলো কিভাবে হচ্ছে এই জিনিসগুলো যদি এভাবে যদি দেখা হয় তাহলে আর একটু ভালো হয়। এটাও ভালো। তখন কিউ করতে গেলে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়, যে ওয়েল এটা তো আমি জানি যে এটা এইভাবে
আসছে এটার বাটনের অ্যাক্টিভিটি বাটন বা কন্ট্রোল, আমি মাঝখানে ভুলে গেছিলাম একটু। প্রত্যেকটাকে আমরা এক একটা কন্ট্রোল বলি, হ্যাঁ, তো এই কন্ট্রোল গুলো বলি। এবং এই কন্ট্রোল, বিভিন্ন ধরনের কন্ট্রোল আমরা তৈরি করতে পারি। আম, এর যে ডিজাইন গুলো আছে আমরা সেই ডিজাইন গুলোকে কন্ট্রোল করতে পারি। সেটা সিএসএস দিয়ে আমরা এক একটা বাটনের বিভিন্ন, যেমন আমরা যে ইয়ে করলাম না, কি যেন বলে, আমরা যখন এই যে এটা যখন এই যে যেমন এখানে কোণা ভাঙা, এটা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি আমরা কোণা ভেঙে দিতে পারি, হ্যাঁ, যে কোণাটা ভেঙে দিতে পারি। তো এইগুলো সিএসএস দিয়ে ডিজাইন হলো। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে, রিয়ার ফ্রেন্ড, জি বলো। হ্যাঁ আচ্ছা, আমরা ওই যে ইনপুট টাইপ তো দিলাম রেডিও বাটন, হ্যাঁ ঠিক আছে, আইডি দিলাম, এক একজনের এক একটা নেম এক হয়েছে, সমস্যা নেই, ভ্যালু দিয়ে দিলাম, কিন্তু যে ফর কি বুঝাচ্ছি? ওকে, এই লেবেল ফর মানে হচ্ছে অ্যাকচুয়ালি খুব চমৎকার একটা উদাহরণ দেখে, রোমান না মাসুম। মাসুম, আচ্ছা দোস্ত, মনে করো আমরা অনেক সময় অনেক ধরনের খেলা খেলি, খেলি না? আচ্ছা, এখন তোমার বাড়ি কি গ্রামে নাকি শহরে? গ্রামে। গ্রামে, ফাইন। গ্রামে এরকম কালচার কখনো দেখছো যে গ্রামে কি হয়, আমরা ধরো যে গ্রামে আছি, আহ সেই গ্রামে যেটা হয়, একটা কালচার আছে, সেটা হচ্ছে মানে নানান ধরনের কালচার থেকে, তো এক কালচারের মানুষ আর এক কালচারে গেলে তখন উদ্ভট মনে হয়, এগুলো মনে হয় যে হাউ ইনসেন দিস পিপল আর রিয়েলি হুম হুম পাগল। হুম তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে বিয়ের মানে যেদিন কাবিন কলমা পড়ানো হয় ছেলেকে, ওই দিন আহ ছেলেকে করে কি, ওই ধরো যে আহ, মেয়ের মেয়ে একটা ঘরে রাখা আছে, সেই ঘরে নিয়ে যে সেখানে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মেয়েকে, এবং সেই মেয়ের সাথে আরো কয়েকজন মানুষ থাকে, বিশেষ করে নানি থাকে, দাদি থাকে, তারপরে তাদের চাচাতো বোনরা থাকে, মানে কাজিন, যত ধরনের কাজিন আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা কাজিন ইন ল হতে পারে, কাজিন হতে পারে, হুম এরকম হুম ভাফলা এরকম থাকে। আমাদের সংস্কৃতিতে দুলাভাইয়ের সাথে যেই ওই মেয়ের হাজবেন্ডের সাথে যার যার দুষ্টুমির সম্পর্ক, এবং হ্যাঁ তাকে বলা হয় তোমার বউ কোনটা বেছে নাও। হুম তো তখন তারা ওইভাবে বাঁচে, কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে নিজের বউ বাঁচতে যায় আরেকজনের বউ আরেকজনের। বেঁচে ফেলে। তো এটা হচ্ছে, আমি এই উদাহরণটা আগেই দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছিলাম এই উদাহরণ। আই এম আচ্ছা সরি টু ইউজ দিস এক্সাম্পল। এটা কোনো হচ্ছে, এই সমস্যা নেই। ফলটা হচ্ছে মানে, এইটা হচ্ছে তুমি যদি এটাকে হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করো, তাহলে হুম হাজব্যান্ডকে এই তার ওয়াইফের সাথে রাখতে হবে, না হলে আচ্ছা আচ্ছা, হিসেবেই কাজ করবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর প্লিজ এটাকে অন্য ভাবে কেউ এটা ইয়ে করো না, এটা সহজে বোঝানোর জন্য, এবং এই এক্সাম্পলটা দিলাম হুম যাতে হুম সারা জীবন মনে থাকে, রাইট? হুম, ঠিক আছে, এবং এটা থ্যাংক মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এবং এই শব্দগুলো ব্যবহৃত হবে, কাপল, ডিকাপলড, আমরা এই শব্দগুলো কিন্তু প্রোগ্রামিং এ আমরা ব্যবহার করি, ইউ। বলি যে এটা হচ্ছে কি সিওইউপিএলইডি, কাপলড, হ্যাঁ, পার্টিসিপল। আর একটা হচ্ছে ডিকাপলড, সিওইউপিএলইডি। এই কাপল, ডিকাপল, এই শব্দগুলো আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করি। সো এই যে যে রিয়েল লাইফে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, বা বাবা মায়ের সম্পর্ক, এখানে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক, আমরা ইনহেরিটেন্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আমরা যখন করব, বা অবজেক্ট ওরিয়েন্টেশনের ধারণা আমাদের জাভা স্ক্রিপ্টে কিছুটা আসবে, খুব বেশি আসবে না। তো তো তখন আমরা দেখব যে বাবা মায়ের সম্পর্ক আছে, সরি, এবারে কি বলে, প্যারেন্ট চাইল্ড সম্পর্ক নিয়ে আমরা তখন কথা বলবো, যে প্যারেন্টের কাছ থেকে আমরা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ইনহেরিট করবো, এটা হচ্ছে ইনহেরিটেন্স। এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা পিলার, সেই 4টা পিলারের অন্যতম একটা পিলার হচ্ছে তোমার ইনহেরিটেন্স। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার, এই যে আমরা বলি কি AEIP, এই বলি মানে অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, আর একটা হচ্ছে ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে পলিমরফিজম। আমরা এই জিনিসগুলো আসবো, বা তোমরা যারা কিউএ অলরেডি করছো, বিভিন্ন ট্রেনিং করছো, তারা অলরেডি জানো এইগুলো। আমরা ওইগুলো প্র্যাকটিক্যালি দেখবো, আস্তে আস্তে আরো দেখবো। আমরা আগে যতটুকু জানছো সেটা তো জানছোই। ঠিক আছে, থ্যাংক ইউ।
এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন আমরা এরপরে যে করব সেটা হচ্ছে আমরা বক্স চেক বক্স ওকে, এটাকে আমরা লিখি ইউজ অফ চেকবক্স রাইট। আচ্ছা, তোমরা এই দুটা কি লিখছো? এটা একটু ডিফিকাল্ট মনে হবে, একটু মাথার উপর দিয়ে যেতে হবে, বাট ডোন্ট মাইন্ড প্লিজ। এটা মাথার উপর দিয়ে গেলে মাথার উপর দিয়ে যেতে দাও, এটাকে এখনই আঁকড়ে ধরার কোনো দরকার নাই, নাও যেতে পারে, বাট যদি যায় কোনো সমস্যা নাই। আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিই, এটা দিয়ে দিই, এটা একটা হরাইজন্টাল লাইন, এই যে মাঝখানে আমরা হরাইজন্টাল লাইন দিব। ওকে ফাইন, হরাইজন্টাল লাইন আমরা দিয়েছি, শুধু এইচআর লিখে। ওকে, তো আন্ডারলাইন আর হরাইজন্টাল লাইন এটার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন আমরা এইচআর লিখি তখন সে করে কি ওই একেবারে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো স্ক্রিন জুড়ে লাইনটা ড্র করে, আর যখন আন্ডারলাইন লিখি তখন শুধু যতটুকু টেক্সট আমরা লিখবো ওই শুধু অতটুকু টেক্সট সে আন্ডারলাইন করবে। আমরা ইউজ অফ চেকবক্সটা ইয়ে করব আমরা। তো তোমরা প্লিজ, আমি এই পেজটা ওপেন করে রাখছি, 10 মিনিটের ব্রেক নেব, আমরা খুব দ্রুত শেষ করে দেবো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা আগামী উইকে নেক্সট উইকে আজকে 11 জন মাত্র, আই ডোন্ট নো কয়জন লাস্টে থাকবে। তো আজকের ক্লাসটা একটু, আজকের ডিসকাশন একটু ইয়ে ছিল, ভালো ছিল, এনজয়েবল ছিল, যদি এনজয়েবল করা যায় নাই অতটা। তো তোমরা একটু নিজের একটু দেখো তো এগুলো একটা বাটন বা একটা টেক্সট ফিল্ড এটা করা যায় কিনা, একটু প্লিজ দেখতে পারো। এই যে এখানে শুধু এই বডির ভিতরে যা কিছু লেখার সবকিছু বডির ভিতরে আছে, বা আমি এটা হরাইজন্টাল লাইন এটা তুলে দিচ্ছি, এটা ধরো আমি তুলে দিলাম, এটা একটু উপরে চলে গেল, তোমরা চাইলে ওটা দিতে পারো। আমরা এটা প্লিজ একটু দেখো এটা করা যায় কিনা। আমরা 10 মিনিটের একটা ব্রেক নিই, জাস্ট 10 মিনিট পরে ইনশাল্লাহ আসবো। 11:06 বাজে, 11:56, 12:06। আজকে রেকর্ডিংটাতে প্রবলেম ছিল মিলাত। কয়েকবার হয়েছে মনে হয়। হ্যাঁ, তো আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, দেখলাম হ্যাঁ, খুবই। আলোচনার ইস্যুগুলা খুবই গুরুত্বপূর্ণ, মানে হ্যাঁ, কাজে লাগতে পারে। অবশ্যই ভালো। হ্যাঁ, কাজে লাগবে এটা। হ্যাঁ, এই কিন্তু আমাদের স্যার কই? স্যার কি ব্রেক দিছে? স্যার মাকে হ্যাঁ তো ব্রেক দিছি এখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মানে এইটা নেক্সট ডে আমরা যেটা ডিসকাস করবো দোস্ত,